আপনি যদি ল্যাপটপ বা পিসিতে সম্পূর্ণ বিনামূল্যে স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করতে আমি যে টুলস ব্যবহার করব তা হচ্ছে গুগল বিটস। গুগল বিটস ব্যবহার করার জন্য আমি চলে আসলাম গুগলে। গুগল বিটস কিন্তু গুগলের একটি অ্যাপস। তো গুগল অ্যাপস ইউজ করার জন্য গুগলের যে অ্যাপস অপশন রয়েছে, এই যে গুগল অ্যাপস, আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই গুগলের সকল অ্যাপস আমি এখানে দেখতে পাবো এবং এখানে দেখতে পাচ্ছেন গুগলের যে নতুন টুলস বিটস যে অ্যাপসটি, এটা কিন্তু এখানে নতুন হিসেবে অ্যাড করা হয়েছে, নিউ লেখা আছে। তো আমি এই বিটস ইউজ করার জন্য এই অ্যাপসের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে বিটসের ইন্টারফেস কিন্তু আমার সামনে চলে আসলো। এখানে আসলে অনেক অপশন রয়েছে। আমি যেহেতু আজকে শুধু স্ক্রিন রেকর্ডটা দেখাতে চাই, আর সেই জন্য আমি এই যে রেকর্ডের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে স্ক্রিন রেকর্ড করার জায়গায় কিন্তু আমি চলে আসছি। আর শুরুতেই আমাদের কম্পিউটার বা ল্যাপটপের সাথে যদি মাইক্রোফোন কানেক্ট করা থাকে তাহলে এখান থেকে আমরা অ্যালাউ দিয়ে দিব, আমাদের মাইক্রোফোনটা কিন্তু এখানে পেয়ে যাবে। তো স্ক্রিন রেকর্ড করার জন্য উপরে 4টা অপশন থেকে এই স্ক্রিনের মধ্যে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আবার 3টা অপশন চলে আসবে। একটা হচ্ছে ক্রোম ট্যাব, আরেকটা হচ্ছে উইন্ডোজ, আরেকটা হচ্ছে এন্টায়ার স্ক্রিন। আমরা আসলে কোনটা চাচ্ছি? আমি যদি মনে করি আমি যে ক্রোম ব্রাউজার ওপেন করেছি ওইখান থেকে কোনো একটা নির্দিষ্ট ট্যাব আমি রেকর্ড করব, ধরুন আমার অনেকগুলো পেজ, একটার মধ্যে ইউটিউব, একটার মধ্যে ফেসবুক, আমি কিন্তু সেটা নির্দিষ্ট করেও এখান থেকে রেকর্ড করতে পারি। আমি যদি মনে করি শুধু উইন্ডোজটা রেকর্ড করব, সেটাও করতে পারি। আমি যদি মনে করি যে না, আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে পুরো স্ক্রিনটাকে আমি রেকর্ড করতে চাই, তখন এন্টায়ার স্ক্রিন, মানে আমি এন্টায়ার স্ক্রিনের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপের পুরো স্ক্রিনটাই দেখাবে। তখন আমি এখান থেকে চুজ করে দেব যে আমি আসলে পুরো এন্টায়ার স্ক্রিনটাই চাই। তখন আমার কম্পিউটার বা ল্যাপটপের পুরো স্ক্রিনটাই সিলেক্ট হয়ে যাবে এবং এরপরে আমি যদি মনে করি আমার স্ক্রিনের মধ্যে যে সাউন্ড হবে, আমি যদি কোনো ভিডিও প্লে করি, অডিও প্লে করি, ওই আওয়াজটাও আমি আসলে রেকর্ড করতে চাই, তখন এখানে এই যে অলসো শেয়ার সিস্টেম অডিও, আমি যদি মনে করি যে যা বাজবে তার সাউন্ড সহ রেকর্ড করতে চাই, তখন এটাকে অন করে দেব। আর যদি মনে করি যে না, কোনো সাউন্ড রেকর্ড হবে না, শুধু আমি যা বলবো বা আমি যা দেখাচ্ছি শুধু তাই রেকর্ড হবে, আর সাউন্ড হয়তো আমি পরে অ্যাড করব, সেটা আমি করতে পারি। তো আমি এখান থেকে সিস্টেম অডিও অফ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে শেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমার কম্পিউটার বা ল্যাপটপের পুরো স্ক্রিনটা কিন্তু এমন দেখাবে। তো আমি এখান থেকে রেকর্ডটা শুরু করতে চাইলে এই যে এখানে রেকর্ডিং অপশন রয়েছে লাল বাটন, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে 3, 2, 1 দিয়ে কিন্তু রেকর্ডটা শুরু হয়ে যাবে। আমার রেকর্ড কিন্তু শুরু হয়েছে। এখন আসলে আমি কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যা যা করছি এই সব কিছু দেখতে পাবো। আমি যদি এখান থেকে ইউটিউবে যাই, ইউটিউবে যা যা দেখবো এই সব কিছু রেকর্ড হতে থাকবে। আমি যদি এখান থেকে ফেসবুকে চলে যাই, ফেসবুকে যা যা করবো সব কিছু দেখা যাবে। আমি যদি আমার কম্পিউটারের স্ক্রিনে দেখাই এখানে যা যা করব এই সব কিছু কিন্তু রেকর্ড